তোরা কি ভেবেছিলি আমি শুধু ওই রেস্টুরেন্টের মালিক? না, আমার আরো একটা পরিচয় আছে। আই এম অফিসার অফ সিআইডি ডিপার্টমেন্ট। এই ওয়েটার। আরে স্যার, আপনারা? আরে সরি ভাই, আপনি? ইটস ওকে। আচ্ছা বলুন কি খাবেন? আজকে আমরা বরং নুডলস খাই। আজকে নুডলস আমি নিজে হাতে বানিয়ে আপনাদের খাওয়াবো, স্পেশাল। ওকে, আমি নিয়ে আসছি। স্যার, ম্যাডাম, আপনাদের খাবার রেডি, আপনারা এনজয় করুন, আমি যাই। এক্সকিউজ মি ভাইয়া, কিছু মনে না করলে খাবারটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এত কষ্ট করে যেহেতু বানিয়েছেন, একসাথে খাওয়াই যায়। ওকে, শিওর। ম্যাডাম, চাউমিন কেমন হয়েছে? আপনার হাতে তো জাদু আছে, এত সুন্দর চাউমিন রান্না করেন। আমাকেও কিন্তু সিক্রেটটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, একসময় বলে দিব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ভাইয়ের হাতে জাদু আছে। আচ্ছা, আপনারা কে কি করেন? আমরা সবেমাত্র স্টাডি কমপ্লিট করলাম, এখন সার্কুলারের অপেক্ষায় বসে আছি। দেখি কবে সার্কুলার দেয়, তারপরে জবের জন্য ট্রাই করব। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাদের রিলেশন কত দিনের? আরে কি বলছেন? আরে আমরা দুজন বন্ধু। বন্ধু? হ্যাঁ। আরে আমি তো চিন্তা করলাম আপনারা কাপল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই যে মিস্টার, আপনিও চাইলে আমাদের বন্ধুত্বের খাতায় নাম লেখাতে পারেন। ব্যাপারটা মন্দ হয় না। তাহলে কিন্তু আজ থেকে আমরা বন্ধু। এই সৈকত, আরে তুই এই জায়গা? আমি তোকে কত জায়গায় খুঁজলাম। কেন, কি হয়েছে বলতো? তোকে একটা কথা শেয়ার করব। আজকে না শ্রুতির জন্মদিন, আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। কি বলিস তুই? আজকে শ্রুতির জন্মদিন? হ্যাঁ, তুই ওকে সারপ্রাইজ দিবি? আচ্ছা ঠিক আছে, তুই বিকাল বেলা ওকে নিয়ে পার্কে চলে আসবি, আমরা একটা কেকের অ্যারেঞ্জ করে ওকে সারপ্রাইজ দিয়ে দিব। দেখ বন্ধু, এই কেকের ঝামেলাটা আমাকে দিবি না, তুই একটা কেক ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে, তুই এ নিয়ে চিন্তা করিস না, আমি কেকের ম্যানেজ করে ফেলবো। তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, বাই বাই। আরে কি করছিস? কি কি হয়েছে? আরে চল না। আরে বলবি তো? গেলেই দেখতে পাবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোরা আমার জন্য এত কিছু করেছিস, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর থ্যাংক ইউ দিতে হবে না, নে কেক কাট। ওকে চল আয়। তোরা দুজনে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলি। তোদের দুজনের আজকে আমার বাসায় দাওয়াত। এতদিন সৈকতের রেস্টুরেন্টে খেয়েছি, ওর হাতে রান্নাও খেয়েছি। আজকে তোদের দুজনের আমার বাসায় দাওয়াত, আমি নিজ হাতে রান্না করে তোদের খাওয়াবো। সো আজ কিন্তু আমার বাসায় পার্টি। সৈকত, আমি তো যাচ্ছি, তুই আসবি তো? না মানে, আমি তো কখনো শ্রুতির বাসায় যাইনি। আরে কি আমতা আমতা করছিস? তোদের কিন্তু আজ দুজনেরই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, রাতে আসবো। শ্রুতি, আমার বিরিয়ানি অনেক পছন্দ, আজকে তোর হাতের বিরিয়ানি পেট পুরে খাবো। কই যা, বিরিয়ানি নিয়ে আয়। আরে আকাশ গেল তো, ও নিয়ে আসছে, একটু ওয়েট কর। আচ্ছা। ওই তো চলে এসেছে। তুই সিগারেট খাস আর এসব কি এনেছিস? এটা কি?
এটা কি? আরে তুই এমন করছিস কেন? আজ আমার বার্থডে, তাই আমরা একটু এনজয় করব, এছাড়া আর কিছুই না। আরে এনজয় করবি মানে তুই না বলেছিলি যে বিরিয়ানি রান্না করে খাওয়াবি আমাকে? সে বিরিয়ানি কোথায়? বিরিয়ানির বদলে এসব কি করছে? আর তুই সিগারেট খাস কেন? আরে ওইটা তোকে খাওয়াবো, এখন সিগারেট খাতো নে। না না, আমি এসব খাই না, আমি সিগারেট খাই না। আরে আমি খাই না। আরে আরে নে না, তোরা খা, আমি আরে একটু খেয়ে আরে বলছি খা। সৈকত, 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 কি ব্যাপার? তুমি কান্না করতেছো কেন? আর আকাশ কই? আকাশ? আর আমি এইখানে ঘুমায় পড়ছি কিভাবে? আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে রাতের বেলা একা পেয়ে আমার সর্বনাশ করে দিলে। আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি আবল তাবল কি সব বলছো? আর আকাশ কোথায়? আকাশ কখন বাসায় গেল? রাতের বেলা তোমরা দুজনে মিলে আমাকে জোর করে ড্রিঙ্কস করিয়ে দিলে, তার উপরে আবার তুমি এখন আমাকে অপবাদ দিচ্ছ। আকাশ রাতে বাসায় চলে গিয়েছিল, কিন্তু তুমি বাসায় যাওনি। আমি তোমাকে ভালো ভেবে পাশের রুমে রেখে এসেছিলাম, কিন্তু তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে দিলে। তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। ছি সৈকত, তুমি আমার সাথে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। সৈকত, 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 তুমি সেদিন আমার সাথে কি করেছো? এই দেখো তার রিপোর্ট। আমি এখন কি করব? কি হয়েছে আর কিসের রিপোর্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, সেদিন রাতে কি হয়েছিল আমার না কিছুই মনে নেই, আর কিছু মাথায়ও আসছে না। সেদিন রাতে তুমি কি করেছো সেটা হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু এই রিপোর্টে কি লেখা আছে জানো? আমি প্রেগনেন্ট। এখন আমি কি করব? এই সমাজে আমি কিভাবে মুখ দেখাবো? আর আমার এই সন্তানের দায়ভার কে নেবে বলো? প্রেগনেন্ট মানে তুমি এসব কি বলছো? আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন তোমরা আমাকে তোমাদের বাসায় ডেকেছিলে, তারপরে তোমাদের কথা মতো আমি ড্রিঙ্কস করলাম, এরপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। এইভাবে বললে তো হবে না। এই সন্তানের দায় কে নেবে? আমি এই সমাজে কিভাবে মুখ দেখাবো? আমি আত্মহত্যা করব, আর আত্মহত্যা করার আগে আমি তোর নামটাই লিখে যাব। শ্রুতি, যদি তোমার খুব সমস্যা হয়ে থাকে তাহলে চল আমরা বিয়ে করে ফেলি, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। কি বললি তুই? তোর মতো ছোট লোককে বিয়ে করব আমি? তোর মতলব আমার ভালোভাবে বোঝা হয়ে গেছে। আমি আজই থানায় যাব, আর থানায় গিয়ে তোর নামে আমি মামলা করব। শ্রুতি, তুই সৈকতকে দোষারোপ করিস না। দেখ, সৈকত আমাদের বন্ধু, হতে পারে সৈকত দোষ করেছে। আচ্ছা তুই কান্নাকাটি বাদ দে, বাসায় যা, এর ব্যবস্থা একটা কিছু হবে। তুই এসব কি বলছিস?
বলছিস? তুই বুঝতে পারছিস ও আমার কত বড় সর্বনাশ করেছে? আচ্ছা ঠিক আছে, আমি বাসায় চলে যাচ্ছি, কিন্তু সৈকত তোকে আমি দেখে নিব। দেখ ভাই, আমি এসবের কিছুই জানি না, আমি কিছুই করিনি। বন্ধু, আমি বুঝতে পেরেছি কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি ভাবতে পারিনি শ্রুতির মতো মেয়ে এরকম একটা কাজ করবে। তুই সেদিন আমাকে একা ছেড়ে কেন চলে গিয়েছিলি বলতো? যাই হোক বন্ধু, ভুল হয়েছে, তুই ওকে একটু ম্যানেজ করে। ম্যানেজ করব, কিন্তু ম্যানেজ করব কিভাবে? ও তো আমার কোনো কথাই শুনছে না। বন্ধু, আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। 4-5 লাখ টাকা যদি জোগাড় করে ওকে দিতে পারিস, তাহলে তুইও ভালো থাকবি আর ও টাকা নিয়ে ভালো থাকবে। এই তোর কি মাথা ঠিক আছে? আমি এখন 4-5 লাখ টাকা কোথায় পাবো? কয়েকদিন আগে রেস্টুরেন্ট দিয়েছি, এত টাকা আমার কাছে নেই। ও যদি থানায় যায় না, তাহলে অনেক বড় ঝামেলা হতে পারে। দেখ বন্ধু, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই, আমি এই টাকা ম্যানেজ করতে পারবো না। তাও আমি চেষ্টা করব, যদি ম্যানেজ করতে পারি তাহলে কালকে তোকে আমি ফোনে জানিয়ে দিব। ঠিক আছে, আমি গেলাম, তুই টাকাটা ম্যানেজ করিস। দেখ ওর ভাবটা দেখেছিস? হ্যাঁ। সৈকত, আকাশের মুখে শুনলাম তুই তোর অপরাধ ঢাকার জন্য 5 লক্ষ টাকা দিবি। কোথায় 5 লক্ষ টাকা? কোথায় 5 লক্ষ টাকা? আচ্ছা, তোরা কি আমার কাছে টাকা রেখে গিয়েছিলি যে যখন এসে চাইবি আমি তখনই দিয়ে দিব? ওর মুখের ভাষা শুনেছিস? ও বলল লক্ষ টাকা দেবে না। তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি তোকে থানায় নিয়ে যাব। কষ্ট করে আমাকে থানায় নিয়ে যেতে হবে না, কিছুক্ষণ পরে এসে আপনাকে বউ সাজিয়ে থানায় নিয়ে যাবে। তুই আমার নামে মামলা দিবি? যা গিয়ে আমার নামে মামলা দে। শোন, আমি একটা মেয়ে মানুষ, আমার দিকটা সবাই আগেই দেখবে। সৈকত, তুই এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? ভুলভাল না বকে শ্রুতিকে 5 লাখ টাকা দিয়ে দে। একটু পেছন দিকে তাকিয়ে দেখ, তোকে বউ সাজিয়ে নেওয়ার জন্য কে আসছে। তোরা কি ভেবেছিলি আমি শুধু ওই রেস্টুরেন্টের মালিক? না, আমার আরো একটা পরিচয় আছে। আই এম অফিসার অফ সিআইডি ডিপার্টমেন্ট। তোদের অভিযোগ আমার কাছে অনেক আগে থেকেই ছিল, কিন্তু তোদেরকে হাতে নাতে ধরবো বিদায় তোদের ফাঁদে আমি পা বাড়াই। আকাশ, তুই তো অনেক সুন্দর করে অভিনয় করতে পারিস, আর তুই মেয়ে হয়ে তোর এইসব কাজ করতে লজ্জা করে না? স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো আমাদের মাফ করে দিন। আমরা আর এমন কাজ কোনোদিনও করব না। এবারের মতো আমাদের যেতে দিন স্যার। হ্যাঁ, তোদেরকে যেতে দিব, তবে কোন পর্যন্ত জানিস? সামনে আমাদের গাড়ি রাখা আছে, ঠিক ওই পর্যন্ত। তারপর ওই গাড়িতে করে তোদেরকে থানায় নিয়ে যাব। অফিসার, অ্যারেস্ট দেম।